সকালে ঘুম থেকে উঠে ভীষণ কাজকর্ম থাকে। সকালে বাসি টাসি কাজ শেষ করে মন্দুসোনা বাবার জন্য রান্নাবান্না শেষ করে আমি স্নান করতে চলে গেলাম, রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে। যেহেতু আজকে উইকেন্ডে ছিল, মন্দুসোনার বাবা বাসায় ছিল, তাই একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছে। আর দেরিতে ঘুম থেকে ওঠা মানেই কাজে পিছিয়ে পড়া। এই তো তাড়াতাড়ি করে স্কিন কেয়ারটা করে নিচ্ছিলাম। সম্পূর্ণ কাজ টাজ গুছিয়ে স্নান টান করতে অনেকটা সময় লেগে গিয়েছে। আর আমরা মেয়েরা যতই ব্যস্ত থাকি না কেন, একটু স্কিন কেয়ার করা কিন্তু আমাদের অনেক জরুরি। এই তো সর্বশেষে এখন সিঁদুরটাও দিয়ে নিব। আর এখানে আপনার ভাইয়াও চলে আসছে কিছু ফল টল নিয়ে। সিঁদুর তো লাগিয়ে চলে গেলাম ফলগুলো ধুতে। আর এখানে সে অনেক ফ্রেশ ফ্রেশ কলা নিয়ে আসছে। দুটা কলা কোনো রকম যুদ্ধ করে ছুটে নিয়ে চলে গেলাম ফলগুলো ধুতে। অনেক ফল, সব আমার লাগবে না, এই জন্য একটা আম, দুইটা পেয়ারা বা দুইটা তিনটা পেয়ারা নিয়ে নিয়েছি, একটা ডালিম নিয়ে নিয়েছি। এখন এগুলোকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে বসে পড়বো কাটতে। আর এখানে দেখেন আমার মেয়ে কলা ছুলে সে বাটির মধ্যে কলার ছুকলাগুলো রেখে দিয়েছে। সারাদিন শুধু টুইটু করে দুষ্টামি করতেই থাকে। আর আজকে আমাদের ফল নিয়ে আসছিল আম, পেয়ারা, কলা, ডালিম। আমের এখন যে দাম, 1 কেজি আম 130 টাকা নিয়েছে, আর 1 কেজিতে উঠেছে মাত্র 3টা। বাট আমগুলো কিন্তু অনেক মজা ছিল খেতে। আর এখানে এনেছে দেশি পেয়ারা আর ডালিম। ডালিমের কথা কি আর বলবো, দুটা ডালিম 250 টাকা নিয়েছে। আর ডালিম আমাদের অনেক পছন্দ, তাই কি আর করার। এই যে আমার সোনা বসে পড়েছে ডালিম খেতে, তার ডালিম অনেক পছন্দ। বেছে বেছে সে ডালিমটাই খাচ্ছে সে, আর কোনো ফল কিন্তু সে খায়নি। পাশে বসে আমিও খেলাম। সারাদিন পর অনেক দেরি হয়ে গেল আজকে খাওয়া দাওয়া করতে। অন্যান্য দিন সকাল থেকে বিকাল পর্যন্ত না খেয়ে থাকলেও এতটা বেশি প্রবলেম হয় না। বাট একাদশীর দিন 2টা 3টা বাজা মানেই মনে হয় যে আমি কতদিন মনে হয় খাওয়া দাওয়া করি না। কেন যে উপবাস থাকলে এরকম মনে হয়। ক্ষুধায় ঘপ ঘপ করে ফলগুলো খাচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে একটু বাইরে আমরা একটু হাঁটাহাঁটি করতে গেলাম। এই যে আমার মন্টু তার পাপার কোলে ঘুরতেছে। আজকে যেহেতু বন্ধ ছিল তাই আমরা একটু বাইরে হাঁটাহাঁটি করতে গেলাম। বাসায় এসে এত পরিমাণ মাথা ব্যথা, তারপর আপনার ভাইয়া আর আমি মিলে সম্পূর্ণ কাজটা শেষ করলাম। ও আমাকে অনেক হেল্প করেছে। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম যেহেতু কালকে পারণ। আর এখানে বসে বসে সবজিগুলো কেটে নিচ্ছিলাম। সকালে উঠে এত সময় পাওয়া যায় না, সেই ক্ষেত্রে রাত্রেই কেটে রাখি আর কি, তাহলে সকালে উঠে তাড়াহুড়োটা করতে হয় না। আর কাল একটু খিচুড়ি রান্না করব আর বেগুন বড়া করব, তাই কেটে কেটে গুছিয়ে নিলাম, জায়গাটা পরিষ্কার করে নিলাম। আজকের মতো কাজটা শেষ করে গুছিয়ে টুছিয়ে নিয়ে নিলাম আমটা খেয়ে এখন ঘুমিয়ে পড়ব। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।